গত পর্বে আমরা দেখছি কিভাবে স্টেয়ার তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে উইন্ডো তৈরি করতে হয়। কোথায় কোথায় জানালা বসবে এগুলো আমরা এই পর্বে বসাবো। তো এই দেখেন, এই যে গত পর্বে আমরা স্টেয়ার তৈরি করেছিলাম। তো স্টেয়ারটা আমাদের কমপ্লিট। তো আজকে কি করব, উইন্ডো বসাবো, মানে জানালা। তো উইন্ডো বসানোর জন্য আমাকে কি করতে হবে, উইন্ডো টেমপ্লেট তৈরি করতে হবে। তো তার জন্য কি করব, আমি উইন্ডো টেমপ্লেট তৈরি করব। তো এই পাশে তৈরি করব, তার জন্য আমাকে পলিলাইন নিতে হবে। পলিলাইন যেহেতু 5 ফিট করব, তার জন্য আমাকে নিতে হবে 1500 মিলিমিটার। তো এইখানে ক্লিক করার পর আমি দেব 1500, এন্টার। তারপর আমি নিচে দিক দিব 125, মানে ওয়ালের যে থিকনেসটা। 125, এন্টার। 1500, এন্টার। সি, এন্টার। এটার একটু মুভ করে এদিকে নিয়ে আসি। তো এটা আমি ডাইমেনশন দিয়ে দেখব ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। আবার পলি লাইন নিব, এদিকে দিব 125, এন্টার। এদিকে দিব 50, এন্টার। এদিকে দিব 125, এন্টার। এ দিব সি, এন্টার, মানে ক্লোজ। তো এটাকে মুভ করব। তারপর এটাকে আমি মিরর করে দিব। এই যে দেখেন, এখানে মিরর অপশন আছে, নোয়ে ক্লিক করব। এখানে নোয়ে কেন ক্লিক করলাম, আমি যদি ইএসএ ক্লিক করতাম তাহলে এই পাশের অংশটা থাকতো না, এই পাশেরটা শুধু থাকতো। যেহেতু আমি নোয়ে ক্লিক করছি, মানে দুটোটাই থাকবে। ঠিক আছে, আপনারা নোয়ে ক্লিক করবেন। তো আমি একটাকে কপি করে মাঝখানে নিয়ে আসলাম। একটু অফসেট করব, কত দেওয়া যায়। ফিরিয়ে দিলাম। থ্রি আমার বেশি হয়ে গেছে, আমি দেব 5, অফসেট 5। পলিলাইন, অফসেট 5। এটাকে আমি একটু নিচে দিকে নিয়ে আসবো মুভ করে। ওকে, জানালার মতো একটা শেপ তৈরি হয়েছে। এই জানালাটা আপনারা বিভিন্ন ডিজাইনে করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো এইখান থেকে এইখান পর্যন্ত মিলাই দিতে পারবেন। তো আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা করবেন। এটা আমি আপাতত আমার মতো করে করলাম। তো এখন আমি যে একটা ডিজাইন করলাম, এটার জন্য আমাকে কি করতে হবে, একটা লেয়ার তৈরি করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন জিরো লেয়ারে কাজ করছি। আমরা যেটাই করি না কেন, এটা কি করব, জিরো লেয়ারে কাজ করব। তো নিউ লেয়ার নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে লেয়ার প্রপার্টিজ, এটাতে ক্লিক করতে হবে। চলে আসছে। তো আমি একটা কি নিলাম, নিউ লেয়ার নিলাম, এইখানে ক্লিক। তারপর আমি এখানে লিখব উইন্ডো, WINDOW, উইন্ডো। বা আমি এখানে দিলাম বেড উইন্ডো, BED।
বেট উইন্ডো, তারপর এন্টার দিলাম। তো আমি বেট উইন্ডোর একটা কালার দিলাম, আপাতত এই কালারটাই থাক। ওকে, তো আমি এটাকে একটা কপি করে এই পাশে রাখবো, কপি। এটাকে আমি বেট উইন্ডোতে লেয়ারে নিয়ে যাবো। দেখেন এই যে বেট উইন্ডো, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, চলে আসছে। তো এটাকে আমি আবার কি করব, ব্লক করব। এটা সিলেক্ট বি, এন্টার, এখানে লিখবো বেট উইন্ডো, বিই ডি ডাব্লিউ আই, আমি বেট উইন এই পর্যন্ত লিখলাম। ওকে, এটা আমার পুরো ব্লক হয়ে গেছে। তো তারপর হচ্ছে এটা, তো এটার জন্য আমি আরেকটা লেয়ার নিলাম। তো এইখানে আমি লিখব কিচেন উইন্ডো, ITCHEN WINDO, কিচেন উইন্ডো, এন্টার। আমি এটারও কালার দিলাম সেম। কিন্তু আমার ভেট উইন্ডো 1500 মিলিমিটার, কিন্তু আমার কিচেন উইন্ডো আমি এত বড় দিব না। তো কিচেন উইন্ডো আমাকে কত দিতে হবে, কিচেন উইন্ডোটা দিব আমি 1200 মিলিমিটার। তো এটা যেহেতু আমার 1500 মিলিমিটার, এটাকে আমার 1200 মিলিমিটার করতে হবে। তার জন্য কি করতে হবে, ট্রেস করতে হবে। বা আপনারা যদি আরেকটা তৈরি করেন তাহলে কি হবে, দেরি হয়ে যাবে। ধরেন 5 থেকে 10 মিনিট একটা উইন্ডো তৈরি করার জন্য দেরি হতে পারে। তো আমি চাচ্ছি না যে এত দেরি করার জন্য, তার জন্য আমি কি করব, জাস্ট আমি একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এস, এন্টার, এন্টার দেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। আমি কোন দিকে নিব, যদি এদিকে নিই তাহলে আমাকে কি করতে হবে, 150, এন্টার। ওকে, হয়ে গেছে। আবার আমি এদিকে ধরবো, ধরে কি করব, স্ট্রেস করব, এস, এন্টার, একটা ক্লিক করে এদিকে নিয়ে আসবো, 150, এন্টার। দেখেন এটার চেয়ে এটা কি হয়েছে, আমার ছোট হয়ে গেছে। তো আমি ডাইমেনশন নিয়ে দেখব যে ঠিক আছে কিনা। এইখান থেকে দেখেন 1200। ওকে, এটা আমার অলরেডি হয়ে গেছে। তো আবার এটাকে কি করব, জাস্ট কপি করব, সিপি, এন্টার, এইখানে একটা রাখলাম। এটা ওয়াশরুমের জন্য আমি কপি করে রাখলাম। তো আমি এটা কি করব, একটা নির্দিষ্ট লেয়ারে নেব। তো কিছুক্ষণ আগে যে আমি লেয়ারটা বানাইলাম, তো এটাকে ক্লিক করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই যে এইখানে আমি কি লেয়ার নিয়েছি, এই যে কিচেন উইন্ডো, এটাতে জাস্ট একটা ক্লিক করব, এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি ক্লিক করব, কি করব, ব্লক করব, বি, এন্টার, এইখানে দিলাম কিচেন উইন্ডো, KITCHEN WIN, কিচেন উইন। ওকে, দেখেন এটা আমার ব্লক হয়ে গেছে। তো ব্লক মানে কি, ব্লক হচ্ছে যে দেখেন এইখানে এটা আমার এক্সট্রা ভাবে একটা একটা করে ধরতেছে, ঠিক আছে। কিন্তু আমি যখন ব্লক করব, দেখেন আমি যেইখানে রাখি না কেন পুরাটা ধরবে। এটা ব্লকের সুবিধা। তো এই যে আমি আরেকটা নিলাম, তো এটা আমার 1200 মিলিমিটার আছে। তো এটা আমি ওই বাথরুমের জন্য বা টয়লেটের জন্য কত মিলিমিটার রাখবো, আমি রাখতে চাইতেছি 600 মিলিমিটার। আপনারা কম রাখতে পারেন, সমস্যা নেই, একটু বেশি রাখতে পারেন, সমস্যা নেই। তবে এটা আমার এই অনুযায়ী আমি রাখতেছি, আপনাদের অনুযায়ী আপনারা রাখবেন, ডিজাইন অনুযায়ী রাখবেন। তো ওকে, এটাকে আবার কি করব, ট্রেস করব। তো এটা আমার আছে কত, 1200 মিলিমিটার। তো এটা আমাকে কি করতে হবে, দুই পাশে 300 300 কমাতে হবে। তার জন্য কি করব, ক্লিক করব, ক্লিক করে এস, এন্টার, একটা ক্লিক করে এদিকে নিয়ে আসবো, 300, এন্টার। ওকে, আবার এদিকে এস, এন্টার, এইখানে ধরবো 300। ওকে, এই দেখেন এটা আমার
কত 600 হয়ে গেছে, দেখছেন 600 ডিলিট। তো এটার জন্য আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে। তো নিলাম, লেয়ারে লিখবো টয়লেট উইন্ডো, TOILET, টয়লেট WIN, এন্টার। তো এটার জন্য আমি কালারটা দিলাম সেম, যেহেতু উইন্ডো, তো এটা আমি সেম কালার দিলাম। তো আপনারা উইন্ডো দিয়ে একটা লেয়ারও করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এটাকে আমি আমার লেয়ারে নিব। কোথায় কোথায় টয়লেট, এই যে জাস্ট এটা ক্লিক করলাম। তো এটা আমি ব্লক বানাবো, কি করতে হবে, বি এন্টার। তো আমি এখানে লিখলাম TOILET উইন, WIN উইন। ওকে, এটা আমার কি ব্লক হয়ে গেছে। তো এটা আমি মুভ করে একটু কাছে নিয়ে আসলাম, এম ইন্টার, মুভ করার জন্য এম ইন্টার। ওকে, তো আমি যে এইখানে উইন্ডোগুলো বানালাম, তো এই উইন্ডোগুলো আমাকে এখানে বসাতে হবে না। তার জন্য আমি কি করব, এই জায়গায় বসানোর জন্য আমাকে মিডল পয়েন্ট সিলেক্ট করতে হবে। এইখানে একটা উইন্ডো হবে, এইখানে একটা উইন্ডো হবে, এইখানে একটা উইন্ডো হবে, এই জায়গায় একটা উইন্ডো হবে। তো আমি তার জন্য কি করব, একটা লাইন নিব, পলি লাইন, এই মাঝখানে ধরবো, একটা ক্লিক, আবার মাঝখানে ধরবো, একটা ক্লিক, মাঝখানে ধরবো, একটা ক্লিক, মাঝখানে ধরবো, একটা ক্লিক। ওকে, আমি পয়েন্ট সিলেক্ট করে নিলাম যে এই জায়গায় কি উইন্ডো বসবে। ওকে, হয়ে গেল। তো আমার উইন্ডো যে বানালাম, আমি প্রথমটা বানিয়েছি কত, 1500 মিলিমিটার। তার জন্য আমাকে কি করতে হবে, অফসেট নিতে হবে। অফসেট 750, এন্টার। এইদিকে 750, এদিকে 750, এটাতে 750, এটাতে 750, যেহেতু এগুলো কি বেডরুম, এদিকে এদিকে এটা কিচেন, এটা এটা আচ্ছা, এটা আমি একটু করে দিই, যেহেতু এটা একটা বারান্দা হবে এখানে। সেট, এরপর আমার কি করতে হবে, এই মাঝখানের অংশগুলো আমাকে ডিলিট করতে হবে। এটা ধরবো, এটা আমি পরে দিব, যেহেতু এখানে বারান্দা হবে, এইখানে একটা ডোর হবে, তো এটা আমি পরে দিব, এটা ডিলিট। ওকে, চলে গেছে। তো এরপর আমরা কি করব, ট্রিম করব, ট্রিম, মাঝখানে এটার ট্রিম করব, মাঝখানে ট্রিম, মাঝখানে ট্রিম।
এমবেড যেগুলো আছে বা মাস্টার বেড যেগুলো আছে এগুলো আমি কি করলাম, ট্রিম করে চালানোর শেপে নিয়ে আসলাম। তো এরপর আমি কি করব, এখানে এই জানালা যেটা আছে এটা আমি বসিয়ে দেব। এটা সিলেক্ট, এটা কপি করব, এই কোণায় ধরবো, এই জায়গায় বসিয়ে দেব। কিন্তু বাকিগুলো আছে কি আমার এরকম খাড়া অবস্থায় আছে, তার জন্য আমাকে কি করতে হবে, রোটেট করতে হবে। এটাকে ধরবো, এই যে এখানে রোটেট অপশন আছে, এখানে ক্লিক করব, এখানে ধরে জাস্ট রোটেট, আবার সিলেক্ট, কপি, এখানে ধরবো, এইখানে এইখানে ওকে, এটা আমার হয়ে গেছে। এরপর আমার কিচেনের উইন্ডো, তো তার জন্য আমি কত নেব, তার জন্য আমাকে নিতে হবে কত, 1200 মিলিমিটার। তো 1200 মিলিমিটার হলে আমাকে কি করতে হবে, 600 নিতে হবে। তো অফসেট 600, এন্টার। এইদিকে 600, এইদিকে 600, এইদিকে 600, এইদিকে 600। ওকে, মাঝখানেরগুলো ডিলেট, তারপর কি করব, ট্রিম, এন্টার, কাট, আগের মতো। এটা কি করব, রোটেট, কপি, ওকে, এটা আমার শেষ। এরপর আছে কি, টয়লেট, অফসেট 300, এন্টার, এইদিকে, এদিকে, 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 ওকে, মাঝখানে দুইটা ডিলিট, ট্রিম, এন্টার, সিলেক্ট, কপি, এই পাশের কোনায় এটা কি করব, ধরবো, ধরার পর দেখেন আমি জাস্ট খালি কি এই যে কোনায় বসিয়ে দিব। ওকে, হয়ে গেছে। তো আমার উইন্ডো দেওয়া শেষ, যেহেতু এইখানে বাকি আছে, তো এটা আমি একটা নির্দিষ্ট ধরে করব। তো আমি এখানে কি পরিমাণ দিব, ধরেন, আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। এই উইন্ডোটা আমি এইখানে যখন ডোর বসাবো তখন দেবো আর কি। তো একটা ডোরের জায়গা এইখান থেকে এইখান পর্যন্ত রাখার পর আমি এটা কি করব, এটা মাঝখানে দেব। তার জন্য আগে আমাকে ডোর বানাতে হবে। এখান থেকে ডিলিট, ওকে। তো আমি ডিজাইনে যতটুকুই অংশ করি না কেন, কিছুক্ষণ পর পর আমি কি করব, এইখানে গিয়ে সেভ অপশনে ক্লিক করব বা কিবোর্ডে কন্ট্রোল এস দিব। কেন দিব, তো আমরা যারা ডেস্কটপে বা কম্পিউটারে কাজ করব তারা তো মানে কারেন্ট থাকা অবস্থায় কাজ করব। যদি হঠাৎ আমার কারেন্টটা চলে যায় তাহলে কিন্তু ডিজাইনটা কি পুনরায় করতে হবে। কিন্তু আমি যদি এখানে সেভ দিই তাহলে আমার কি বারবার বা পিছানো হবে না, ঠিক আছে।
তো আমি ওইখান থেকেই কাজটা শুরু করতে পারবো। আর ল্যাপটপ হলে তো হলো, সমস্যা নেই। তবে এরপর আপনারা কিছুক্ষণ পর পর কি করবেন, সেভ দিবেন। ওকে।